হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি কি রান্না করব। তো চিরা পোলাও করব জাল জাল করে কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, ২টা ডিম নিয়েছি। যে পেঁয়াজ তেলে দিয়েছি, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন ম্যাজিক মশলা অ্যাড করব। ৪টা ম্যাজিক মশলা অ্যাড করছি এখানে পোলাও করার জন্য। ম্যাজিক মশলা অ্যাড করার পর আমি এখানে ২টা ডিম দিয়ে দেব। ডিমগুলো নাড়াচাড়া করছি যেন ছোটো ছোটো দানা দানা হয়, এতে খেতে ভালো লাগে। এদিকে চিড়াগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিড়া পোলাওটা অনেকটা নুডলসের মতো হয়, খেতে অনেক দারুণ লাগে। আমি এখানে একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি যেন একটু ঝাল হয়। টমেটো দিয়েছি, ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম। তাড়াতাড়ি নাড়াচাড়া করতেছি। তো ভালোভাবে যেন মশলাটা অ্যাড হয়ে যায়, সামান্য লবণ দিয়েছি। আজকে ইফতারে আমরা জাল জাল চোরাও পোলাও খাবো। ধনিয়া পাতা অ্যাড করে দিছি। তো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই পোলাওটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আপনারা কি কখনো খেয়েছেন কিনা জানাবেন। কে না থাকলে একবার ট্রাই করতে পারেন। তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। ভেজে রান্না করে অবশ্যই আমি কাঁচা খেতে পারি না পাঙ্গাস মাছ। পেঁয়াজ দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তেলে ভেজে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে দারুণ লাগে। তো পানি অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নেব। আপনারা কে কীভাবে পাঙ্গাস মাছ রান্না করেন জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার মশলা কষা প্রায় শেষের দিকে, আমি মাছটা অ্যাড করে দিব এখন। তো মাছটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেব। আমি জাল খেতে একটু পছন্দ করি, কিছু কাঁচামরিচ কুচি করে দিব। তো কাঁচামরিচ কুচি করে দিয়েছি, টমেটো দিয়েছি, আলু দিয়েছি কয়েকটা। আমার ছোটো ছেলে আলু খেতে পছন্দ করে, তার জন্য কয়েকটা আলু দিয়েছি। তো ওরা ভাই বোনে খাবার খাচ্ছে, ও খাবে না, আবার হাতে নিচ্ছে, বোনে ভাইকে খাওয়াই দিচ্ছে, কত আদর করতেছে। আপনারাও হয়তো আপনার ভাই বোনকে এরকম খাওয়াই দিয়েছেন বা মা খাওয়াই